তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। ওই বাচ্চা দুটো রাস্তার ধারে বসে বসে কাঁদছে। কবিতায় বলছে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে যায় কান্দে जाया खुदा ताला देखता माओ फेरेश्ताদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে। নাই গো রাত পোহালা দিন ভরালো আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা আজ কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকত যদি পিতা মাতা থাকত যদি পিতা মাতা দুঃখ যেতাম সব ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। यतीमेर जे सेवा करे बाबा यतीमेर जे सेवा करे ताहार गोना मेटे जाय। आरे खोदार दारे फेरेश्तारा खुशी हुए ताई तो कय खुशी हुए ताई तो कय सोना चाँदे टाका पयसा सोना चाँदा बाबा सोना चाँद टाका পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করেলে খোদা রাজে হবে না খোদা রাজে হবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। এত দেরিতে চালিয়ে এসে 11:30টার সময় সুবহানাল্লাহ। তাও আবার বিস্কুট সুবহানাল্লাহ। দাও তাড়াতাড়ি দাও না না 12টা পর্যন্ত না দরুদ শরীফ পড়ে 12টা পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা শনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা শনে কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এইবারে কি হলো বড় ভাইটা বলে এখানে বসে বসে কান্না করলে লাভ হবে না বরং ধরা পড়ে যাব আমাদের গলা কেটে নেবে। তাছাড়া চলো মা নাই মায়ের কাছে যাবে বাবা নাই বাবার কাছে যাবে। বাবা গো দুই ভাই বলল যুক্ত করে ওইটার সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে চ ওই পাহাড়টার কাছে গিয়া ওইখানে গিয়া আমরা সারাদিন ধরে লুকিয়ে থাকবো আর সন্ধ্যা লাগলে গায়ে হাওয়া দিয়ে দৌড়ে দৌড়ি আমরা মদিনায় যাব। এই যুক্তি করে বললো তাহলে তাই করো। একবার ডানে দেখলো একবার বামে দেখলো যে আমরা যে দৌড় মেরে ওই পাহাড়টার কাছে যাব তা আমাদের কেউ যেন আবার দেখে না লাই, হ্যাঁ না, আমাদের কেউ যেন দেখে না লাই। এই জন্য একবার ডানে একবার বামে একবার আগে একবার পিছে তাকিয়ে দেখে নিয়ে বাবা এবার মারলো ঝাড়া দৌড়। একটা দৌড় মারলো এক দৌড়ে গিয়া
ওই পাহাড়টার কাছে গিয়ে পৌঁছালো। পাহাড়ের কাছে পৌঁছে দুই ভাই আলোচনা করে, ভাই রে পাহাড়ের উপরে চড়া যাবে না, সাইডে বসা যাবে না, কোনো লোকজন আসতে গেলে দেখে ফেলবে, তাহলে কি উপায়, কি করা যাবে? বড় ভাইটা বলে তো একটু বস, আর আমি দেখে আসি পাহাড়ের চারিদিক ঘুরে ঘুরে কোনো জায়গায় যদি একটা গর্ত থাকে ওইখানে আমরা লুকিয়ে থাকবো। আমার মা বোনেরা রে, দুই ভাই, বড় ভাই দেখলো ওই পাহাড়ের ভিতরে একটা সুরঙ্গি রাস্তা আছে রে বাবা। ওই রাস্তার ভিতরে গিয়া দুই ভাই গিয়ে বাবা আশ্রয় নিল, দুই ভাই গিয়ে আশ্রয় নিল। ছোট ভাইটা যেন ঢলে পড়ছি, ছোট ভাইটার পারে না, সারা রাত দৌড়েছে আর পারে না। বড় ভাই আর আমার ছরচ চলে না, চোখ আর থামে না, পেটে দানা নাই, পানি নাই, নিন্দ নাই, আরাম নাই, সারা রাত দৌড়েছে আর পারি না, আমি একটু ঘুমাতে চাই। বড় ভাই বলল ঠিক আছে, বালিশ তো এখানে নাই, বিছানা তো নাই, আমার কোলের উপর মাথা দিয়ে বালিশ বানায়া ছোট ভাই রে, মার পেটের ভাই কোথায় গেলে পাই, আয় আমার কোলে মাথা দিয়ে শুয়ে যায়। ছোট ভাইকে কোলে বাবা মাথাটা দিয়া ভাইয়ের গায়ে হাত বোলাচ্ছে, ভাই ঘুমিয়ে গেছে, নিন চলে গেছে, নিন চলে গেছে বাবা। বৈকালের দিকে বাবা ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে ছোট ছেলেটা জিজ্ঞাসা করে, দাদা গো এখন বেলা কতটা? তখন তো ঘড়ি ছিল না, ঘড়িটা দেখে নিয়ে বলে দেবে কত বাজছে। ও বাবা আকাশের দিকে তাকাবে, দেখা যায় না, পাহাড়ের ভিতরে অন্ধকার, অন্ধকারে দেখা যায় না, বেলা কতটা বোঝা যায় না। তখন বাবা ছোট ভাইটা বলল, তাহলে এক কাম করে, কি আমি ছোট আরাম করেছি, ঘুম পেড়ে নিয়েছি, বড় ভাই তুমি বসো আর আমি একটু বাহিরে যাই। পশ্চিম গগনে লক্ষ্য করে পশ্চিম দিকে একটু তাকায়া দেখি সূর্য ডুবতার কতখানি দেরি আছে। কাপ করে ছোট ভাইকে ধরে নিয়েছে বড় ভাই, না 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 ওই কথা বলিস না রে ভাই, ছোট ভাই ওই কথা বলিস না, কেননা হাজার হাজার লোক আমরাকে ধরার জন্য একবারে চিরুনি তল্লাশির মতো খোঁজ করতে আরম্ভ করে দিয়েছে। যদি তুই বাইরে যায় সূর্য দেখার জন্য, যখন তুই তাকাবি আর তোকে যদি কেউ দেখে নেয় তাহলে তোকে ধরে নিয়ে চলে যাবে, তখন আমি একা হয়ে যাব, তখন আমি একা হয়ে যাব। দরকার নেই, দরকার নেই ভাই, এখানেই থাকো। ছোট ভাই বলে না, এই চার আঙ্গুল কপালে আল্লাহ যেটা লিখে রেখেছে ওইটাই হবে, এখানে থাকলেও ধরা পড়বো, ধরা পড়া যদি লেখা থাকে বাহিরে গেলে ধরা পড়বো। ও দাদা আল্লাহর উপর ভরসা রাখো, আমাকে একবার যেতে দাও, আর সহানো যায় না, এত গরম এত গরম, পাহাড় যেন তেতে আগুনের মতো হয়ে গেছে, তাই যেতে দাও, গায়ে একটু বাতাস লাগবে। বড় ভাই বলে দেখ, শোন তুই যখন বলছিস তো যা, তবে সাবধানে পা ফেলবি, কোনো মানুষের আহাট ফেলে তাড়া করে মাথাটা ঢুকিয়ে নিবি, যেন ধরা দিস না ভাই, নাহলে আমি মা হারিয়েছি, বাপ হারিয়েছি, আবার মার পেটের ভাইটাকেও হারিয়ে দেব। ঠিক আছে ভাই, তাই হবে। আস্তে আস্তে করে বাবা ভিতর থেকে বার হয়ে পাহাড়ের গেটটার কাছে এসেছে। রাস্তা ফাঁকা, কেহ নাই, রাস্তা ফাঁকা পড়েছিল। কপাল বলে একই বাবা, যেমনি ওই ভিতর থেকে রাস্তার কিনারে এসে এই মাথাটুকু কেবল বার করেছে, আর সাথে সাথে একজনা এসে হাজির, একজন এসে বাবা হাজির, যেমনি মাথা বার করেছে অমনি এসে হাজির, গাপ করে মাথার চুলগোলাকে ধরে ফেলেছে, মাথার চুলগোলা ধরে বাহির দিকে টানছে, এর ভিতর দিকে ঠেলছে, এই করে আর পারা যায় না, এত মজবুত করে চুলগোলা ধরেছে বাবা। ছোট ভাই চিৎকার করে বলে, বড় ভাই
ভাই আমি ধরা পড়ে গেছি, আমি ধরা পড়ে গেছি। কে যেন আমার মাথার চুলগুলা ধরে বাহির দিকে টানতেছে। বড় ভাই ভিতরে টানছে, মাঝে থেকে তার জীবনটা যাচ্ছে। অবশেষে বলল, বড় ভাই ছেড়ে দাও গো ভাই, আমার কপালে যেটা আছে হবে, আর সহিতে পারি না। গোটা শরীরে যেন আগুন ধরে গেছে, আগুন জ্বলে গো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। ছোট ভাইয়ের বিকলি দেখে বড় ভাই ছোট ভাইকে ছেড়ে দিল ঠিকই, কিন্তু বাবা বড় ভাই আস্তে আস্তে এক পা দুপা করে বেরিয়ে ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেল। এ হলো ভাই ভাই মহাব্বত আমাদের আছে নাই? বাবা গো, দুই ভাই বাচ্চা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। লোকটা জিজ্ঞাসা করে, বাবা তোদের বাড়ি কোথায়? এত জায়গা থাকতে তোদের জায়গা হইল না, এ পাহাড়ের গর্তে কেন লুকায়া? তোদের বাড়ি কোথায়? আর তোরা কার ছেলে? আমরা মোবাইলে ঘন ঘন অহরহ মিথ্যা কথা বলি বাবা, বলি না? মিথ্যা কথা বলি, কিন্তু বাবা গো এরা হলো নবী ঘরের সন্তান, এরা মিথ্যা কথা বলে না, এরা মিথ্যা কথা বলে না। তাই বলল, বাবা আমরা কি বাড়ি কোথায় শুনবা? বললে হ্যাঁ। বলল, আমাদের বাড়ি হলো মদিনা শরীফ, মদিনা শরীফে বাড়ি। আমাদের বাবা হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাদা হলো হযরত কাইল, আমার বড় আব্বা হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা একটা একটা করে বয়ান দিয়ে দিল, আর ওই বদমাশটা গাপ করে দুই ছেলের হাতটা টাইট করে ধরলো। দুই ছেলে হাতকে টাইট করে ধরে বলে, আর যাবি কোথায়? আর যাবি কোথায়? দুই ছেলেকে টানতে টানতে বাবা ইবনে জিয়াদের কাছে হাজির করে দিল। হুজুর সাহেব, এই দেখেন এই বাচ্চা দুটোর কথা বলছিলাম, এই দুটোই হলো ইমাম মুসলিমের দোনো সন্তান। এক পাহাড়ের গর্ত থেকে আমি তাদেরকে ধরে নিয়ে আসলাম। এবার কি করবেন করে? ছেলে দুটোর বুঝতে বাকি থাকলো না, এই লোকটাই বুঝি আমার বাবাকে হত্যা করেছে। ইবনে জিয়াদের অর্ডার হয়ে গেল, আজকে আর কিছু করা যাবে না, সময় নয়। আজকে রাতের বেলা এই ছেলে দুটাকে জেলখানার মধ্যে রেখে দেয়। এই ছেলে দুটোকে রাত্রে বেলাতে ওই জেলটার ভিতরে ঢোকা, যে জেলখানাতে তার বাপকে এক রাত্রে রেখেছিলাম, ওই জেলখানা তারাকে ঢুকিয়ে দেয়া। কাল বেলা 10টার সময়তে এরাকে বার করে কিছু একটা ফয়সালা করা হবে। হাকিমের হুকুম হয়ে গেল, হাকিমের হুকুম হয়ে গেল। ছেলে দুটাকে টানতে 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 নিয়ে গিয়ে বাবা ধাক্কা মেরি ওই অন্ধকার জেলে কিছু খুঁজে পাওয়া যায় না, ওই জেলখানার ভিতরে ধাক্কা দিয়ে বাবা ঢোকায়া দিল, ঢোকায়া দিল গো। বাবা আমার কমিটি ছেলেরা কত ভালো, রাত হয়েছে বলে এক কাপ চা তো আপনারা দিল। জানে বাবা পেট ভরা জিনিস নয়, কিন্তু একটু ঘুমটা দূর হয়ে যাবে। ওরে বাবা ওই জল্লাদেরা আমার এই কমিটির মতো হলেও তো প্রাণটা বেঁচে যেত। ওই ছেলে দুটো সারা রাতে দৌড়েছে, খিদা পিয়াসায় জান যাচ্ছে, অথচ তারা কিন্তু শরবত দিল না, এক ঢোক পানি পান করালো না। ওই বাবা অনাহারে খিদায় কাতর হয়ে গেছে, তারাকে বাবা জেলে ঢুকিয়ে দিল। থাক, এই জেলে তোর বাপ ছিল। হুজুর এই প্রাণের ভয় না কার আছে? ছেলে দুটোর বাবাকে হত্যা করেছেন, নিশ্চয় ছেলে দুটো জেনে গেছে যে আমাদেরও হত্যা করবে। এই জানের ভয়ে যদি রাত্রি বেলাতে এই জেলখানার জানলা ভেঙে দরজা ভেঙে পালিয়ে যায়, তাহলে আর জীবনে ধরতে পারবেন না। পিঞ্জরা ভাঙা পাখি ধরা যায় না। ইবনে জিয়াদ বলল, কথাটা তো মন্দ না, ঠিকই তো, পিঞ্জরা ভাঙা পাখি ধরা যায় না, এই ছেলে দুটো পালিয়ে গেলে আর জীবনে ধরতে পারবো না, তাহলে কি করা যাবে? বেরাদার না, আমি খাবো না, না তাহলে লোকের সামনে খেতে পারি না, সব টুকটুক করে তাকাবার শুরু শুরু করে পারি না। বেরাদার বাংলাদেশে গেছিলাম, কয়েকবার গেলাম ভিসা করে,
তো দেশের মৌলবি তো ওরা মাছ দুধ খেয়েছে কি খায়নি জানেন? এই বাড়কা বাড়কা গেলাসে লাখ লাখ হাজার হাজার লোকের সামনে গাট 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 করে দুধ খেয়ে যেছে, যাদের পেটে পাঁপও ধরে না। বাংলাদেশের মৌলবি গালা দেখবেন আসলে আমাদের ভারতে খালি ঢোকে ঢোক পানি খেয়ে চলে যাবে। হ্যাঁ, আধ ঘন্টা পর খালি পানি খাচ্ছে, কলিজা শুকিয়ে যায়। যা হোক বাবা, আমার ভাইয়েরা আমাকেও দিয়েছিল বড় গ্লাসে দুধ। আমি বললাম যে আমি দাদা স্টেজে কিছু খাই না, দোয়া করবেন। 3 ঘন্টা বলতাম, এক কাতরা পানি, চা, দুধ কিচ্ছু খাই না। এরা বলে হ্যাঁ আমাদের ভারত হলো মৌলবি তো ভালো রে, সালা বাংলাদেশের মৌলবিরা খালি ঢক 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 করে দুধ খেয়ে যেছে, ওরা মাছ দুধ খেয়ে আছে কি খায়নি। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, তা যাই হোক ছেলে দুটোকে একটু পানিও দিল না, জেলে রেখেছে। একজনকে ডাকলো, এই কালকে দিনের বেলায় তুই ঘুমাইস, তোর ছুটি থাকবে। আজ রাতের বেলা এই জেলখানার গেটে একটা চেয়ার নিয়ে যা, আর জেলখানার গেটে চাবিটা নিয়ে যা, তালা মেরে দিয়ে চাবিটা পকেটে রেখে লক করে বসে থাকবে। ঘুমাবি না জানো, একবার লক করে বসে পহরা দে, ছেলে দুটো যেন পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, চাবিটা নিয়ে চেয়ারটা নিয়ে জেলখানার গেটে বসে আছে। বাবা সকাল হলে আমাদের কোরবানি হবে। বাবা গো, কোরবানির সকালে সাদ্দামের কোরবানি হয়েছিল, শহীদ হয়েছিল বাবা, মনে আছে আশা করি। ও বাবা, ছেলে দুটো ভাবছে সকাল হলে আমার বাবার মতো আমাদেরও শহীদ করবে। জানলার কাছে যাই আব্বা গো আব্বা গো করে চিৎকার করে। বড় ভাইকে বলে, বড় ভাই গো, এটা জানলা দিয়ে মনে হয় আমার আব্বা আমরাকে ডেকেছিল, আমরা নিজ চলে গেছিল, শুনতে পাইনি, মনের ধাঁধা। বড় ভাইটা বোঝে ছোট রে, এই জায়গাখানে মনে হয় তোর বাবা আমার বা জীবনে শেষবারের মতো তাহাজ্জুদে নামাজ পড়েছিল রে, এটা আন্দাজ করছে। এই করে বাবা ছেলে তোর থামতে না পেরে বাবা তোর আব্বা আব্বা করে কাঁদে। আর যেমনি তারা কাঁদে আর অমনি জানে যে চেয়ারে বসে আছে চাবি লিয়া, ওই লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়, রে বাবা চাবি যে নবী মোস্তফার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়েছি, আর ওই ঘরে ছেলে দুটা জেলখানাতে কাঁদবে আর আমি চেয়ারে বসে থাকবে, এটা ঠিক হয় না। চাবিটাকে বার করে যা জেলের তালাতে ঢুকিয়ে দেয়, আমার কপালে যা আছে হবে। ছেলে দুটাকে বাহির করে মদিনায় পাঠিয়ে দিই। চাবিটা ঢোকায়, আবার মনে পড়ে যায় জাল্লাদের কথা, ইবনে জিয়াদের অত্যাচারের কথা, যে না এই কাজ করা যাবে না, এ কাজ করা যাবে না, যদি করি তাহলে সকালে আমাকে আর জিন্দা রাখবে না। আবার চাবিটা তালা থেকে টান মেরে পকেটে ভরে দিয়ে আবার বসে যায় বাবা। আবার 1 ঘন্টা চলে যায়, আবার ছেলেটা আব্বা আব্বা করে মা মা করে মদিনা বলে যখন কান্না করে, ওই লোকটা তখন চিন্তা করলো, মন রে আর আমি ধৈর্য ধরতে পারলাম না, আমার নবী ঘরের সন্তান মা ফাতেমার ঘরে লাল আলে রাসূল জান্নাতের বাগানের ভয়, এই বাচ্চা দুটা এইভাবে তারা বিকলি করবে আর আমি চেয়ারে বসে থাকবো কাল হাসরের দিনে। আমার নবী যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তুই যে মুসলমান, কেমন মুসলমান? আমার ঘরে 2টা ছেলে ওই জেলখানার মধ্যে কাঁদছিল, তুই কি দিয়ে সাহায্য করেছিলি বল? তখন আমি নবীর সামনে জবাব দিতে পারবো না, আর যখন জবাব দিতে পারবো না আমার ঠিকানা হবে জাহান্নামে। মনটাকে শক্ত করছে। চাবিটা বার করলো, তালাতে ঢোকাইলো, ডান দিকে চাপন মারবে, তালা খুলে যাবে। মা গো আপনারা তালা মারেন, বিসমিল্লাহ বলে তালা মারবেন, ওই তালা চোরে ভাঙতে পারবে না। গাটা ঘেমে গেছে, হাতে ঠান্ডা লাগছে। আমার ভাইয়েরা বাবারা, চাবিটা ঢুকিয়ে চিন্তা করল, নবীর সাহাবী। শোনেন মা বোনেরা, দেখা দেখে মানুষ শিখে। ওই চাবিওয়ালা লোকটা মনে করলো, খোদা উহুদের প্রান্তরে নবী বলেছিল কারা ইসলামের জন্য রক্ত দান করতে পারে। একজন সাহাবী নাম তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনের বই লেখা যাবে, সাজিয়া বানিয়া বলিনি। ওই হানজালা বিবাহ করে চলে, সে রাত্রে বিবিকে নিয়ে এসেছিল বাড়ি, বাসর রাত্রি হবে। আর
আর বাসরাত্রিতে বিবির সঙ্গে বাবা মিলন হয়েছিল, ফরজ গোসল করা হয়নি, মাথায় পাগড়ি বেঁধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে গিয়া শহীদ হয়ে গেল। চাবিয়ালা ভাবছে হযরতে হানজালা যদি নতুন বিবিকে রেখে দিয়া বাসরাত্রি থেকে বিবিকে রেখে দিয়া নবীর প্রেমে জান দিতে পারে, আমি কেন পারবো না? এটাই হলো মনকে হালকা পাতলা করা, দেখা দেখি বাবা শিখা। এইভাবে মনটাকে শক্ত করে চাবিটাকে বার করে তালাতে দিয়েছে বাবা, তালাটা খুলে দিয়েছে। আর যেমনি তালা খুলে ভিতরে যাওয়া, অন্ধকারে ছেলে দুটো দেওয়ালে যেন সেটে গেছে, ভয় দেওয়ালে সেটে গেছে। বাবা ভয় নাই, ছেলে দুটো বুঝে চাচা গো কালবেলা 10টার সময় তালা খুলবার কথা, আর এখন রাত 12টায় তালা খুলেন, তার মানে কি? আস্তে কথা বল বাবা, আস্তে কথা বল, দেওয়ালের কান আছে, দুশ্মন খাড়া আছে, রাতের কথা মেলা দূরে বাজে রে, বদমাইশদের কানে চলে যাবে, আস্তে কথা বল। বলে চাচা একটা কথা বলেন, কি আপনি কোন দলের লোক? কোন দলের মানে? হোসাইনের দলের লোক না ইয়েজিদের দলের লোক? চাচা একটু বলেন। হ্যাঁ রে বাবা, তোরা এই কথা কেন জিজ্ঞাসা করলি? বলে চাচা গো আমার বিশ্বাস যারা ইয়েজিদের দলের লোক হবে তার দিলে দয়া থাকবে না, আর যারা হোসাইনের দলের লোক তার দিলে দয়া থাকবে, মায়া থাকবে, ভালোবাসা থাকবে। এই জন্য জিজ্ঞাসা করছে আপনি চাচা কোন দলের লোক? তখন ছেলেদের টানবের বুকখানে নিয়ে বললো, বেটা বাবুরে শোন তাহলে তোরাকে মনের কথা খুলে বলি বাবা, কাউকে বলি না, আমি ইয়েজিদের দরবারে চাকরি করি বাবা, তাই লোকে মনে করে আমি ইয়েজিদের দলের লোক, কিন্তু তোরাকে বলে দিলাম আমি কিন্তু হোসাইনের দলের লোক। সুবহানাল্লাহ। লোকে মনে করে ইয়েজিদের দরবারে চাকরি করে, বেতন খায়, তার নুন খায়, তার গুণ গায়, তাই আমাকে ইয়েজিদের মনে করে, কিন্তু না, আমি গোলাম মানে হোসাইন, আমি হোসাইনের গোলাম। ছেলে দুটো জানবো যে না, তাহলে আমাদের লোকটা অন্তত ক্ষতি করবে না। এবার বাহিরে নিয়ে গেল, বাহিরে নিয়ে যাওয়ার পরে বলছে বাবা একটা গুপ্ত খবর আছে আমার কাছে তোর ব্যাপারে। কি চাচা গো খবর? বলে কালে সকাল হতে গেলে তোদের মাথা দুটা কাটে নিবে রে বাবা, তোর বাবাকে যেমন করে হত্যা করেছে তোরা করবে, তাই নাকি গো চাচা? বললে হ্যাঁ। সকাল হতে বাড্ডা দেরি নাই, তোরা এক কাম কর বাবা। কি? ওই দেশ সামনে একটা গ্রাম দেখা যায় যে ঝিল 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 করে, ওই দেশ যে গ্রামটা দেখা যাচ্ছে এটার নাম হলো গদসিয়া, ওইটা হলো আমার জন্মস্থান। ওইখান থেকে এখানে চাকরি করতে আসি বাবা। তো আমাদের দেশের ভিতর দিয়ে দৌড়তে 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 তোরা মদিনা চলে যা। আচ্ছা, আর শোনবে একটা কথা বলি, ওই যখন আমাদের ওই পাড়াতে ঢুকে যাবি, তোদের যদি রাস্তা পথ চিনতে অসুবিধা হয়, ওইখানকার যে কোতোয়াল আছে সে হলো আমার নিজের মার পেটের ভাই। এটা তোরা বলবি যে আপনার ভাইয়ের জেলখানা থেকে আমরা আসলাম, তাহলে আমার ভাই তোরাকে রাস্তা আগিয়ে দেবে। বড় ছেলেটা বলে তা না হয় বলবো গো, কিন্তু আপনার ভাই যদি বিশ্বাস না করে, আপনার ভাই যদি বিশ্বাস না করে, চাচা গো আল্লাহ আপনার ভালো করবে, এক কাম করেন না, এক কলম লেখা দেন না চাচা, আপনার নামে সহি করে দিয়া লিখে দেন, ওই কাগজখানা হাতে করে যাব, আর ওই দেশে গিয়ে আপনার ভাইকে দেখাবো, তাহলে আমরাকে রাস্তা আগিয়ে দেবে, ধরপাকড়া করবে না। ইনি বলে বাবা রে তোরা কথা কিন্তু লাইনের কথাই বলেছিস, ঠিকই বলেছিস বাবা, কিন্তু শোন এখন লিখবো তো টাইম কোথায়, কাগজ কোথায়, কলম কোথায়, কালি কোথায়? ওরে বাবা এতগুলো জিনিসের দরকার, লিখতে গেলে একটু টাইম শেষ হবে, কাগজ লাগবে, কলম লাগবে, কালি লাগবে, লেখালেখি টাইম নাই। এটা আমার হাতে একটা আংটি আছে বাবা, এই আংটিতে আরবিতে আমার নাম লেখা আছে, 5টা অক্ষর দিয়ে মিম শিন কাফ অরে, 5টা অক্ষর দিয়ে আমার নাম লেখা আছে হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার এই নাম লেখা আংটিটা নিয়ে যা, নিয়ে গিয়া দেখাবি, তাইলে আর লেখার দরকার হবে না। ঠিক আছে তাই করে, এই কথা বলে বাবা তাই করলো। আংটিটা নিয়ে দৌড়তে 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 চলে গেল, কপাল সকাল হয়ে গেল, ওই দেশটা পৌঁছানো গেল না। ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে ওখানে
কপালে কষ্ট লেখা আছে না বাবা গো। এবার ইবনে জিয়াদের কানে খবর হয়ে গেল যে কে বলেছে যে হুজুর ওই জেলখানাতে ছেলে দুটো যে ছিল কিনা, তো জেলখানাতে ছেলে দুটো নাই, পায়ের রক্ত মাথায় উঠে গেল। তার মানে আমি চেয়ার দিয়ে চাবি দিয়ে একজনকে ওখানে পহারা বসিয়েছি, সে কি ঘুমিয়ে গেছিল? বলে হুজুর ওকে জিজ্ঞাসা করতে হবে, ঘুমাইছিল না জেগেছিল। ডাকতো, ডাকলো, এই এদিকে আয়। বলেন, বলল কেমন কেমন শুনলাম। বলে কি শুনলাম? নাকি ছেলে দুটো জেলখানাতে নাই, পালিয়ে গেছে। বলে মিথ্যা কথা শুনেছেন, ফালতু কথা। কে বলেছে ছেলে দুটো পালিয়ে গেছে? হ্যাঁ, তাই তো শুনলাম যে ছেলে দুটো পালিয়ে গেছে। না না না, কসম খোদার পালিয়ে যায়নি, পালিয়ে যায়নি। তাহলে এখনো জেলে আছে। বলে না, জেলে নাই। এটা আবার কেমন কথা হলো? পালিয়েও যায়নি আবার জেলেও নাই। বলে চাবি তো আমার কাছে, পালাবে কি করে? পালিয়ে যায়নি, বরং চাবি দিয়া তালা খুলে আদর করে সোহাগ করে চুমা দিয়া তারাকে বিদায় করে দিয়েছি, পালিয়ে যায়নি। আচ্ছা, ইবনে জিয়াদ কিন্তু আরো গরম হয়ে গেছে, কি আর উঠে গেছে। আর খুব কথা শিখেছিস, পালিয়ে যায়নি, বিদায় করে দিয়েছিস। ইবনে জিয়াদ বলছে বিদায় করে কি পালি? চাবিওয়ালা উত্তর দিচ্ছে, এই বাচ্চা দুটার বাপকে কাল পাড়া শেষে দোতলা ছাদের উপর তুলে কাইটে জবাই করে মাটিতে চালিয়ে ফেলে, তোরা কি পালি? কি বুঝি কোন লাইনের বকনা বকছে? ওকে বলছি একটা, উত্তর দিচ্ছে আর একটা। ইবনে জিয়াদ বলছে, কার সামনে দাঁড়িয়ে কথা বলছে, হুঁশ আছে তোর? তোকে বলছি একটা, উত্তর দিচ্ছিস আর একটা। চিনিস আমাকে? কারণ তো গভর্নর, পাওয়ার আছে, এমপি এমএলএ যেমন পাওয়ার থাকে। চিনিস আমাকে? এনে উত্তর দিচ্ছে, চিনি, তোকে চিনি, তোর মাকে চিনি, তোর বাপকে চিনি, তোর ভাইকে চিনি, তোর 14 গোষ্ঠীকে চিনি। মানে বুঝে নিয়েছে আমার মরণ আজি, মরতে আমাকে হবে, মনের বিষ মাইরেই মরবো আজ। বলছে চিনিস আমাকে? বলে চিনি। তোর বাপের নাম হলো জিয়াদ, তোর নাম ওবাইদুল্লাহ, তোর মার নাম হলো মারজানা, তোর ভাইয়ের নাম হলো ওসমান, তোদের বাড়ি হলো বসরা শহরে, তুই বর্তমানে কথা বলছিস কোফাতে। আর শুনবি, ইবনে জিয়াদ বলে তো মেলা ইতিহাস জানে রে, জানে তো জানে, আমার মার নামটা মুখস্থ করে রেখেছে, একে তো পারা মুশকিল আছে। তখন ইবনে জিয়াদ বলছে, এবার কি বলছে, এই আমার মাকে চিনি, বাপকে চিনি, সবই চিনি, আমার পাওয়ার কত আছে জানিস? বলে জানি। কি জানিস? বলে তোর পাওয়ার আছে দামেস্কে, আর আমার টাওয়ার আছে সোনার মদিনাতে। জোরে বলে সুবহানাল্লাহ। তোর পাওয়ার আছে দামেস্কে, আমার টাওয়ার আছে সোনার মদিনাতে। দুনিয়ার টাওয়ার বিজি হয়ে যায়, কিন্তু মদিনার টাওয়ার বিজি হয় না। जिंदगी बना ले गे हम, जिंदगी बना ले गे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरत पहाड़, करबला के धरत पार, ओ हुसैन कहते थे सर को हम कटा दे, सर को हम कटा दे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जिंदगी बना ले, कहा के या रसूल अल्लाह। मन करो न कर जब हम शह, मन करो न कर जब हम शह, सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। बोलो যখন বলে দিয়েছে বাবা, তা ইবনে জিয়াদ বলল একে ছাড়া যাবে না। জাল্লাদকে ডেকে বলে এক কাম কর, এই যে চাবুক ডাললে ওই দূরে ফাঁকা মাঠে নিয়ে যা, একে চাপকা চাপকা খতম করে দে, আমার আসামি ছেড়ে দিয়েছে। এই চলো, চাবুকটা হাতে নিয়েছে, চলে যাবে। জিজ্ঞাসা করছে, হুজুর একটা কথা, চাবুক গনে গনে মারবো না খালি আন্দাজে মারিয়ে চলে যাবো? মারি চলে যাবো না গনে মারবো?
এটা তো একটা কথা। খাকে কারবালা কেতাবে লিখেছে যে 500 চাবুক মা। আচ্ছা ঠিক আছে, ইবনে জিয়াদ বলে ঠিক আছে, শুনে যা ভালো করে। ওই 500টা চাবুক মারবি, জোরে জোরে মারবে। আর জোরে জোরে মারতে যাইয়া যদি 10, 20, 50টা চাবুক আসতে পড়ে যায়, যেগুলো যেগুলো আসতে পড়বে ওগুলো গুনে আলাদা করে রাখবে। কেন কেন? যেগুলো যেগুলো আস্তে করে মারবি ওগুলো গুনে রাখবি, গুনে গুনে তোর পিঠে পড়বে। কত বড় জাল্লাদ ছিল দেখেন এই জিদের দল। আচ্ছা ঠিক আছে, চল শোন, মারতে মারতে যদি শুয়ে যায়, বসে যায়, মারবি না। এই আইনটা এখনো চালু আছে। দেখবেন বাবা কোনো মিটিং মিছিলে পুলিশ লাঠিচার্জ করে দিয়েছে, 4 হাত পা ছেড়ে দিয়ে শুয়ে এলো, তখন পুলিশ আর মারে না, 4 হাত পা ধরে তখন তুলে গাড়িতে ঢুকাই। ঠিক আছে কিনা? বসে গেলে মারতে নাই, শুয়ে গেলে মারতে না। তাই বললো বসে গেলে মারবি না, শুয়ে গেলে মারবি না। এবার নিয়ে গেল বাবা, ফাঁকা মাঠে নিয়ে গেছে, চাবুকটা তুলেছ, মারবে। ওই লোকটা বললো, ওই জান্নাতি লোকটা বললো, ভাই একটু দাঁড়া রে, মারবি তো ঠিক আছে, তোর ব্যাঘাতটা করে বলি আস্তে করে মারবি না ভাই, আস্তে মারবি না। আমি হোসাইনের মহব্বতে মায়ের খাবো, আমাকে লাগবে না। আর যদি আসতে মারিস তোর পিঠে পড়বে, তুই সহিতে পারবি না। ঠিক আছে, মারবে, একটু দাঁড়া ভাই। এই বারবার খালি বাধা দেও, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। কি হয়েছে? বলে ভাই রে, তোর ভালো লাগে বলি আমি একটু জামাটা খুলি রে ভাই, আমার জামাটা খুলে পিঠটা খালি করে দিই, তাহলে তোর মারতে সুবিধা হবে। এর কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে ডানে বামে কেউ নাই, বরং বলবে যে ভোগা দিয়ে মারিয়া শোধ করে লে। এত ওই বলছে যে বাবা আসতে মারবি না, জামাটা খুলে দে। জামাটা খুলে দিল বাবা, একটা চাবুক তুললো, মারলো, এসা জোরে মারলো। ও বাবা যেমনি খুবই জোরে চাবুকটা মারলো, ও বাবা পিঠে 4 আঙ্গুল হয়ে চামড়া লিখিয়ে গোস্ত বার হয়ে গেল। আল্লাহর আরো জানে কেঁপে উঠলো। বাবা রে, ওই লোকটা তখন সাথে সাথে তার জবানে বাপরে মারে উহু আহা কিছুই বললো না, এক ধা দুধা আগা পিছা হলো না, ডাহিন ভাই হলো না, ওই জায়গাতে একবার মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। আর জবান থেকে জারি হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চাবুক বলা মুসলমান ছিল, চাবুকটাকে হাতে জোরে নিয়ে মুখের সামনে এলো আর বলল, ভাই তোমাকে এত জোরে মারলাম যে তোমার পিঠের বাকলা উঠে গেল। তুই ওহু বললে না, আহা বললে না, বরং তুমি বলছো বিসমিল্লাহ, তার মানে কি? বলে ভাই 500টা চাবুক মারবে, এটা তো পহিলা চাবুক পড়লো, তাই প্রথমে বিসমিল্লাহ বলতে হয়। তুই মার বলিসনি, তাই তোর বদলে আমি বলে নিয়েছি। আল্লামা শাহেব চিশতি শাহিদ ইবনে শাহিদের কিতাবে লিখেছে, বাবা গো এমনি করে বাবা 1টা 2টা 3টা 4টা 5টা চাবুক মেরেছে। 5 নম্বর চাবুকটা এত জোরে পড়েছে বাবা আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, কলেজা বাস্ট হয়ে গেছে, জমিনে দাপ করে পড়ে গেল। নাক মুখ দিয়ে ফেপড়া উঠতে লাগলো, নাক মুখ দিয়ে যখন ফেপড়া উঠতে লাগলো বাবা ঠোঁট দুটা হিলতে আরম্ভ করেছে। আল্লাহর অর্ডার হয়ে গেছে, হাজা আব্দে সলেহ, ইনি হলো আমার একটা নেককার বান্দা। ওরে ইজরাইল আলাইহিস সালাম চাকরি ছেড়েছে, বেতন ছেড়ে, বিবি বাল বাচ্চা ছেড়েছে, আমার নবীর ঘরে 2টা বাচ্চার কারণে। যা তাড়াতাড়ি করে যা, তার রুহখানা কবজ করে নিয়ে চলে আয়। রুহখানা কবজ করতে এসেছে। উনি বলে, ভাই ইজরাইল আমার জানটা কবজ করবা করো, একটিবার আমাকে কালেমায়ে শাহাদাত পড়ে নিতে দাও। তাই জবানটা হিলছে, ঠোঁট দুটা হিলছে আর বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ কালেমা শাহাদাত পড়তে পড়তে জানে নিস্তেজ হয়ে গেল, প্রাণ পাকে যেন বিয়োগ হয়ে গেল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা এমনি করে মাসকু তো তিনি শহীদ হয়ে গেল বাবা। আর ওই ছেলে দুটোকে বাবা ধরার জন্য হাজার হাজার লোক খোঁজাখুঁজি করছে বেরাদারান ইসলাম, যে ছেলে দুটোকে কোথায় পাওয়া যাবে। জেলখানা থেকে তো ছেড়ে দিয়েছে, কিন্তু এই ছেলে দুটো দৌড়তে 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 গিয়ে কোথায় আশ্রয় নিয়েছিল জানেন? সামনে একটা বৃক্ষ, একটা গাছ, মা বোনেরা একবারে ঝাঁকড়া গাছ, ডালপালা আলা গাছ। 2 ছেলে আস্তে 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 ডানে বামে দেখতে দেখতে গাছের কাছে গেল, যে দেখছে গাছের চারিদিকে দিয়ে পানির ঝর্ণা বহিছে, ঠান্ডা পানি।
তো বলল যে ভাই এখানে যদি আমরা থাকি তাইলে মা বোনেরা পানি নিতে আসবে, আমরাকে দেখে নেবে। থাকো তো কাম কর। কে বলেছে গাছের ফুকারে, কে বলে গাছের ডালে। ওই দুই ছেলে বাবা আশ্রয় নিল, আর চোখের পানি ঝর্ণার পানি একসাথে বহিতে লাগলো। চিন্তা করে আল্লাহ সন্ধ্যা কখন লাগবে, আমরা এই গাছের ডালে থাকবো। তাই বলছিলাম যখন গাছের ডালে চলে গেছে, উঠে গেছে, এই যে আমার মা বোনদের মতো একটা মহিলা একটা কলসির সাথে নিয়ে, কলসি নিয়ে বাবা ওইখানে পানি নিতে আসে। বলছে আর একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণা রোজ নিকটে, আরে হঠাৎ করে দৈলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাব, মন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে কোফার মাটিলে রে। মেয়েটা এসে পানির দিকে দেখছে, মানে ছেলেটার চেহারার ছবি পানিতে হিলছে, তাই পানির দিকে দেখছে। আর ছেলে দুটো তাকিয়ে তাকে মেয়েটাকে দেখছে। মেয়েটা পানি নিয়ে যায় না কেন, গেলে তো বাঁচি। এইভাবে দেখা দেখি চলছে। আর ইবনে জিয়াদ অর্ডার ঘোষণা করে দিল যে এই ছেলে দুটাকে কেউ যদি ধরে আনতে পারে তো তাকে মালে মালা মাল করে দেবো, 10,000 টাকার বান্ডিল দিব। 10,000 টাকা সেই সময় কত দাম জানেন? আমরা হজে গিয়ে চা খেলাম 2 টাকা কাপ, 2 টাকা কাপ। আপনি বলে মাত্র তো আমাদের এখানে তাহলে ভালো করে 5 টাকা কাপ। কিন্তু যে আমার মা বোনেরা বলে না হেলালের দলা বুঝে দলা আছে, 2 টাকা কাপ। কিন্তু বাবা ওইখানকার 2 টাকার মানে হলে আমাদের এখানে 23 টাকা, ওদের 1 টাকা। তার মানে 1 কাপ চা খেলে খরচ হবে 46 টাকা। এখনকার বাজার আপনাকে বললাম গত বছরের। তাহলে 10,000 টাকার কত দাম। এই 10,000 টাকা ঘোষণা করে দিল এই বাচ্চা দুটাকে কেউ ধরে দিতে পারলে। তাই গোটা কুফাবাসী এই বাচ্চা দুটাকে খুঁজে বেড়াচ্ছে, একটু হয়রান হোক, পেরেশান হোক। বাবা এরা খুঁজে বেড়াতে থাকলো, আর ছেলে দুটো গাছের উপরে থাকলো। আমার এই বাবু বললো যে 12টা পর্যন্ত। আমি নিজেকে চিন্তা করলাম যে ছেলেটা বড় আশা করে বললো, আর বলছি 11:30টায় ছেড়ে দিতে মনে দুঃখ পাবে, যার জন্য ওর কথাটাই মেনে গেলাম। 4 মিনিট বাকি আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কালকে এখান থেকে আপনাদের সামনে বলবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আর মরে গেলে জানাজাতে হাজির হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কুরুজ হোগে ওর কারো মুমিন ও তাজিমে আহমদ কে ইয়া নবী या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब या रसूल अल्लाह कहले माय আপনার নাম পড়ে আজানে আপনার নাম শোনে নামাজে আপনাকে সালাম আপনি যে শাহে দো আলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিব ইয়া রাসূলুল্লাহ। আমরা কবরে যখন যাব আপনার দিদার পাব, দিদারের খুশি মানাব, দাঁড়িয়ে সালাম জানাব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া সাফিয়ানা ইয়াউমাল জাযা।
আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা